নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে রাহুর নক্ষত্র পরিবর্তন। 2026 রাহু কুম্ভ রাশিতে অবস্থান করে নক্ষত্র পরিবর্তন করছে, শতবিশা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে। এর ওপর ভিত্তি করে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনাদের এই সময় রাশি সাপেক্ষে রাহু 5th হাউসে অবস্থান করে থাকবে এবং আপনাদের এই সময় রাহুর দৃষ্টি থাকবে রাশি লগ্নের ওপর এবং 11th হাউস। এই রাশি লগ্ন এবং 11th হাউজের ওপরে দৃষ্টি থাকার জন্য আপনাদের কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের সফলতা এনে দেবে, আবার কিছু কিছু সেগমেন্টগুলোতে কিছু বাধা বিপত্তি আপনাদের তৈরি করে দেবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের মানসিক একটা অস্থিরতা, একটা মানসিক এনজাইটি, হাইপোটেনশন এইগুলো কিন্তু তৈরি হবে। দেখবেন আপনাদের মনের মধ্যে কোনো শান্তি থাকছে না। ঠিক আছে, আপনারা শত চেষ্টা করছেন কিন্তু শান্তি পাচ্ছেন না। এদিকে দেখুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি তৈরি হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে সেরকম ভালো একটা হৃদ্রতার বন্ধন বা ভালো বন্ডিংটা নেই। কারুর ক্ষেত্রে এই ধরনের একটা সমস্যা আপনারা ফেস করছেন অলরেডি। দেখবেন এই সময় মাতা পিতার সঙ্গে সন্তানদের কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, কিছুটা সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনারা যারা গৃহিণী আছেন বা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন পরিবারের জন্য শাশুড়ি বা শ্বশুর বা দেওর বা ননদ বা নিজের লাইফ পার্টনারের জন্য প্রচুর করবেন, কিন্তু সেই ইনসেনটিভটা, সেই ভালোবাসাটা, সেই সম্মানটা আপনারা এই সময় এই মুহূর্তে পাচ্ছেন না। আপনাদের কারুর ক্ষেত্রে দেখবেন মানে প্রতি ক্ষেত্রে আপনারা তাদের কাছে অবহেলিত হচ্ছেন, মিসগাইড আপনাদের হতে হচ্ছে। সেই সম্মানটা আপনারা পাচ্ছেন না, সেই ভালোবাসাটা থেকে আপনারা অনেকেই বঞ্চিত হয়ে আছেন। না পাচ্ছেন পার্টনারের একটা সাপোর্ট, সহযোগিতা, তার ভালোবাসা। আবার এদিকে সংসারের দেখবেন দেওর ননদ বা ভাসুর বা দেখবেন ভাসুরের স্ত্রী বা শ্বশুর বা শাশুড়ির মানে আপনাদের প্রতি একটা মানসিক একটা মানে কি বলবো, মানসিক টর্চার, মেন্টাল প্রেশার, তারা কিন্তু দিনের পর দিন আপনাদেরকে তৈরি করে দিচ্ছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে একটা আর্থিক সংকটের মধ্যে আপনারা পড়ে গেছেন। কেউ হয়তো একটু ধার দিনার মধ্যে পড়ে গেছেন। আপনাদের কর্মের জায়গাটিতে না সেই কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনাদের দেখবেন ফিনান্সিয়াল জায়গাটি মানে স্ট্রং থাকছে না। মানে আপনাদের মানে কিছু গচ্ছিত অর্থ, অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছে, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছেন না। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি কারুর ক্ষেত্রে তৈরি হবে। সকলের ক্ষেত্রেই যে একই রকম পরিবেশ পরিস্থিতি হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। আর এই যে রাহু, রাহু কিন্তু মানুষের মধ্যে একটা প্লেজার, একটা ডিজার্ভ, একটা ইলিউশন তৈরি করে দেয়। রাহুর মধ্যে কাম ভোগ বাসনা অত্যাধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। সে তার স্বার্থকে চারিতার্থ করবার কারণে সে ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে তার সেই ডিজার্ভগুলোকে সে ফুলফিল করতে চাইবে। এবং আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের গৃহে এবং আপনাদের বাইরে, আপনাদের কর্মস্থলে বা কর্মক্ষেত্রে আপনাদের কিছু না কিছু গুপ্ত শত্রু আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। তবে আপনারা এই সময় ভীষণ সাবধানতা অবলম্বন করবেন। এই সময় কোনো মানুষকে বিশ্বাস করবেন না। মনের কথা, আপনার পরিবার, আপনার সংসারের কথা, স্বামী স্ত্রীর পার্সোনাল কিছু কথা আপনারা কিন্তু কখনোই কাউকে বিশ্বাস করে বলতে যাবেন না। আপনাদের মনের কষ্ট, মনের আবেগ, মনের ব্যথা হয়তো কাউকে শেয়ার করবেন নিজের কষ্টটাকে একটু প্রশমিত করবার কারণে, কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আপনাদের দেখবেন নিকটস্থ কাছের মানুষ আপনাদের মধ্যে কিছুটা ইন্টারফেয়ার
করবে, আপনাদের মনের কথা, মনের আবেগ, মনের ইমোশান তারা নিতে চাইবে এবং আপনারা হয়তো আবেগতাড়িত হয়ে হয়তো বিশ্বাস করে তাদেরকে মনের কথা বলবেন, সংসারের কথা বলবেন, আপনার পার্সোনাল লাইফের কথা হয়তো কিছু বলবেন। দেখবেন সেই কথাগুলো হয়তো আপনাদের পেছনে ঢাল হয়ে আপনাদেরকেই আঘাত করবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় ভীষণ অ্যালার্ট থাকতে হবে। আপনারা এই সময় কোনো মানুষকে অন্ধের মতন বিশ্বাস করবেন না প্লিজ। আপনারা প্রচুর মানুষকে বিশ্বাস করে ধোঁকা খেয়েছেন, আঘাত পেয়েছেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের আমি জানি না আপনাদের চারপাশে না মানে ঘরে বাইরে কিছু মুখোশধারী ভণ্ড প্রকৃতির হিপোক্রেসি মানে গুপ্ত শত্রু অর্থাৎ ঘর শত্রু বিভীষণেরা লুকিয়ে থাকে। আপনাদেরকে নানা রকমভাবে ফাঁদে ফেলবার জন্য তারা পেছন থেকে আপনাদেরকে নানা রকমভাবে নেগেটিভ ভাইবস, মিথ্যা অপবাদ, বদনাম এগুলো কিন্তু তারা একটা ছড়ানোর চেষ্টা করে থাকে, এইটুকু বলতে পারি। তবে আপনাদের এই সময় রাহু কিন্তু মানুষকে বিপথে পরিচালিত করে থাকে। আপনাদের এই সময় কেউ কেউ হয়তো ছলে বলে কৌশলে আপনাদেরকে রং ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে বা আপনাদেরকে কারুর ক্ষেত্রে বিপথে পরিচালিত করতে পারে। তবে আপনারা কারুর কথায় প্রভাবিত হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত কিন্তু আপনারা নিতে যাবেন না, ঠিক আছে? আর আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই যে রাহু আপনাদের জীবনে কিছু গুপ্ত শত্রু মানে তার মাত্রাটাকে আরও একটু বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে? আপনাদের দেখবেন গুপ্ত শত্রুগুলোকে না আপনারা চিনতেই পারবেন না, তারা ভীষণ মিস্ট্রিয়াস, একটা রহস্যময়। তারা দেখবেন আপনাদের কাছে খুব শুভাকাঙ্ক্ষী হয়ে উঠবে, প্রিয় পাত্র হয়ে উঠবে, আপনাদের খুব প্রশংসা করবে, আপনাদেরকে ভীষণ খোসামত করবে। আপনাদের দুঃখের সময় দেখবেন তারা বেশি ব্যথিত হবে, তারা বেশি দুঃখিত হবে, কিন্তু এগুলো তাদের কিন্তু সবই অভিনয় কিন্তু, ঠিক আছে? আপনাদের আবেগ ইমোশান তারা গ্রহণ করবে এবং তারাও কিন্তু আপনার দুঃখে দুঃখী হয়ে আপনার মনের কথা বের করে, আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে মানুষকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, নিজের পার্সোনাল লাইফের কথা বলেছিলেন, সেই কথাগুলোই তারা বাইরে আপনাদের সেই কথাকে তারা অন্য মাত্রায় নিয়ে একটা মিথ্যা অপবাদ, বদনাম এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি, টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আর আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি সমস্যা তৈরি করে দেবে। আপনারা এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনবেন। আর আপনাদের দেখবেন এই সময় মানে কোনো কিছু ভালো লাগবে না, দেখবেন আপনারা অনেকটাই মানে সকলের থেকে একটু ডিটাচ হয়ে যাবেন, একটু নিজেদের মধ্যে গুটিয়ে যাবেন, একটু ইন্ট্রোভার হয়ে যাবেন, এইটুকু বলতে পারি। তবে একটা কথাই আছে না যে তুমি যদি মনের মতন ভালো মানুষ কাউকে না পাও তাহলে তুমি একলা চলো, একলা চলাটাও কিন্তু অনেক ক্ষেত্রে ভালো হয়, ঠিক আছে? তো আপনারা কিন্তু এই সময় একটু অ্যালার্ট, সচেতনতা অবলম্বন করবেন। আর আপনাদের দেখবেন মাতা পিতার কাছ থেকে কেউ কেউ হয়তো কিছু কিছু ক্ষেত্রে বঞ্চিত হতে পারেন, তাদের সাপোর্ট কেউ কেউ নাও পেতে পারেন। আর একটা কথা আমি বলবো যে আপনাদের যাদের আর্থিক সংকট, আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছেন বা যারা ধার দেনার মধ্যে পড়ে গেছেন বা যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা বা লোনের বোঝা পড়ে গেছে, আপনারা এই সময় নতুন করে ঋণ বা লোন নিতে যাবেন না। আর কাউকে কোনো টাকা অর্থ ধার দিতে যাবেন না। আপনারা যদি এই সময় কাউকে কোনো অর্থ ধার দেন সেই টাকাটি কিন্তু রিটার্ন পাবেন না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের কর্মের জায়গাটি কিছুটা কম বেশি বাধা বিপত্তি এই রাহু তৈরি করে দেবে। আপনাদের কর্মের জায়গাটি কিন্তু কনসিস্টেন্সিটা থাকবে না, ওই আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের যেতে হবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় রাহু দেখুন প্রত্যেকটা প্ল্যানেট মানে প্রত্যেকটা সেগমেন্টে তো কোনো মানে সমস্যা তৈরি করতে পারে না। সেই প্ল্যানেটটি কিছু কিছু ক্ষেত্রে হয়তো নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়, বাধা বিপত্তি তৈরি করে দেয়, আবার কিছু কিছু সেগমেন্টগুলোতে সাকসেস, সফলতাও এনে দেয়। তবে আপনাদের সোর্স অফ ইনকাম, আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, আগে যতটা ছিল তার থেকে দেখবেন কিছুটা হলেও আপনাদের আর্থিক জায়গাটি মানে স্ট্রং হবে।
আর আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদেরও এডুকেশনের জায়গাটি ভালো হবে, তোমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, এইটুকু আমি বলবো। আর আপনাদের দেখবেন যারা দাম্পত্য জীবনে আছেন, কিছু কিছু দাম্পতিদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, একটা ডোমিনেট করার একটা মেন্টালিটি, বা মানে স্বামী বা স্ত্রীর মধ্যে তাদের কর্ম, কেরিয়ার, ঠিক আছে, তাদের যোগ্যতার ওপর একটা প্রতিযোগিতার লড়াই তৈরি হয়ে গেছে। আর আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন পার্টনারকে খুশি করবার কারণে বা তাকে ভালো রাখবার কারণে আপনাদের মানে মান সম্মান, আপনার অ্যাবিলিটি, আপনার পারসেপশান, আপনার ব্যক্তিত্ব দেখবেন কিছুটা হলেও খর্ব হয়ে গেছে। আর পার্টনারের জন্য, মানে আমি স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলছি, মানে পার্টনারের জন্য এই সময় আপনারা যতই করুন, যাই করুন, সেই সম্মানটা, সেই ভালোবাসাটা তার কাছ থেকে কিন্তু আপনারা কেউ কেউ হয়তো পাচ্ছেন না। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কারুর কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের কারুর কারুর ফেস করতে হতে পারে, ঠিক আছে। আর লাভ রিলেশনের জায়গাটিতে কিন্তু একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা থাকবে কারুর কারুর ক্ষেত্রে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা যারা রিলেশনের মধ্যে জড়াবেন বা যারা একটা রিলেশনের মধ্যে, সম্পর্কের মধ্যে আছেন, আপনারা দেখুন কেউ কেউ একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। আর এই রাহু কিন্তু মানুষকে মানে বিপথে পরিচালিত করে থাকে। ভুল মানুষ, মানে একটা কি বলবো, মানে একটা তারা মানে মুখোশ ধারণ করে আমাদের জীবনে তারা আসে। তো এই রাহু কিন্তু ভুল মানুষের সঙ্গে কমিউনিকেশন, যোগাযোগ তৈরি করে দেয়, বা কিছুর প্রতি অ্যাডাক্টেড হয়ে যাওয়া, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি করতে পারে। তবে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা বা বিপরীত লিঙ্গের থেকে, মানে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই বলছি, আপনারা বিপরীত লিঙ্গের থেকে কিছুটা দূরত্ব বজিয়ে রাখতে চাইবেন বা চেষ্টা করবেন, ঠিক আছে। আর যার সঙ্গে মিশুন না কেন, খুব ভাবনা চিন্তা করে আপনারা মিশবেন। একটু ডিস্টেন্সটা বজিয়ে রাখবার একটা চেষ্টা আপনাদের কিন্তু করতে হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের এই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত বা রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজ আপনারা করতে যাবেন না, ঠিক আছে। আপনারা যদি আবেগতাড়িত হয়ে কোনো কাজ করে বসেন, তাহলে সেই আপনাদের মানে সিদ্ধান্তটা কিন্তু একটা বিপর্যয়ের মধ্যে আপনাদের ফেলে দিতে পারে। এই কারণেই আমি এই কথাটি বলছি। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম আর বাধা বিপত্তি অতটা থাকছে না। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট, অভিনয় বা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই বা যারা মিডিয়া জগতের মধ্যে আছেন, আপনাদের দেখুন, আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আর্ট, অভিনয় করেন বা স্টেজ শো যারা করে থাকেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি অতটা ভালো যাচ্ছে না। তবে এই রাহু আপনাদের, এই যারা বিশেষ করে অভিনয় করছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ডেভেলপ আনবে। আপনারা সাকসেস, সফলতা পাবেন, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের কর্মের জায়গাটা আগেই বললাম, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের একটু চলতে হবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা কিন্তু এই সময় ভাগ্যের সাপোর্টটা সেরকম পাচ্ছেন না। বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, গভর্নমেন্ট সেক্টরে বা আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, দেখবেন আপনাদের সাফল্যের মানে একটা মানে সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডাউনফল দেখতে হচ্ছে। আপনারা সেরকম লাইফে মানে একটা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারছেন না, লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। আমি তবে আপনাদেরকে একটা কথাই বলে আশ্বস্ত করতে পারি, যেহেতু রাহুর এই মানে নক্ষত্র পরিবর্তন হচ্ছে, আপনাদের এই মানে আগস্ট মাসটি একটু নেগেটিভ ভাইবসটা একটু বেশি মাত্রায় থাকবে। তবে অন্য অন্য গ্রহগুলোও কিন্তু আপনাদের অনেকটাই সাপোর্ট দেবে। হ্যাঁ, তো যেহেতু আমি এই রাহুর নক্ষত্র নিয়ে আমি প্রেডিকশানটি করছি, সেই কারণে আমি রাহুর সম্পর্কেই সব কিছু বলবো। আপনারা আবার ভেবে নেবেন না যে সবই তো নেগেটিভ কথা বলছে বেশিরভাগ ক্ষেত্রে। আপনারা এতে ভীত সন্ত্রস্ত হবেন না।
তার কারণ কি, অন্য অন্য প্ল্যানেটগুলোও আপনাদের সাপোর্ট করবে। কেউ কেউ হয়তো কমেন্ট করেছেন আমাকে যে আপনি সবই তো নেগেটিভ কথা বললেন, পজিটিভ কথা তো কিছুই তেমন আমরা শুনতে পেলাম না। দেখুন, আমরা কাউকে খুশি করবার জন্য প্রেডিকশানটা করি না। গ্রহের ট্রানজিট বা গোচরের ওপর ভিত্তি করে আমাদের প্রেডিকশান করতে হয়। আর যারা একটু খুশি আপনাদের করে থাকে, মানে মিথ্যার একটা আশ্রয় নিয়ে, সেটি আলাদা ব্যাপার, কিন্তু আমি ওইটা করতে পছন্দ করি না। কাউকে মিথ্যাভাবে মোটিভেট বা রিমোটিভেট করতে আমি চাই না, সেই ইন্টেনশানটা আমার মধ্যে নেই। তবে আপনারা ভয় পাবেন না, তার কারণ এই যেহেতু আমি রাহুর নক্ষত্র পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে প্রেডিকশান করছি, রাহু আপনাদের কি করতে পারে সেটাই এখানে বলার আমি চেষ্টা করব, ঠিক আছে? আর মানে অন্য অন্য প্ল্যানেটগুলোও আপনাদের সাপোর্ট অবশ্যই করবে। হ্যাঁ, আপনারা ভয় পাবেন না। আর আরেকটা কথা আমি আপনাদেরকে মানে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনাদের এই সময় কিন্তু কিছুটা ভাগ্যের বাধা, একটু বিপত্তি তৈরি করে দেবে। সাফল্যের ক্ষেত্রে একটু গুপ্ত শত্রু আপনাদের তৈরি হবে। দেখবেন আপনারা আপনারা দেখবেন মানে সাফল্যের দিকে এগিয়ে যেতে চাইবেন, আর আপনার ঘরের মানুষ বা আপনার পার্টনার পেছন থেকে আপনাকে বা আপনাদেরকে টানিয়ে না মানে টানিয়ে নিচের দিকে নামানোর একটা আপ্রাণ চেষ্টা তারা করছে, অলরেডি করছে। তো আপনারা ভেঙে পড়বেন না, আপনারা একটু ডোমিনেট করতে শিখুন। আর আপনারা মানে কাউকে অতটা প্রাধান্য দেবেন না, নিজেদের লাইফটাকে নিয়ে ভাবুন, তাহলে দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। আর একটা কথা আমি বলি যে আপনাদের এই সময় আর্থিক আর্থিক জায়গাটি আগের তুলনায় কিন্তু স্ট্রং হবে। তবে আপনাদের মানসিক চাপ, মানসিক একটা স্ট্রেস আপনাদের থাকবে। একটু দেখবেন মাঝে মাঝে একটু মানে মনের মধ্যে একটা মানে মানসিক একটা অস্থিরতা, ডিপ্রেশন এইটা তৈরি হবে, একটু টেনশনের মধ্যে পড়ে যাবেন। তবে আপনাদের কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু ইচ্ছা শক্তি লোপ পেতে পারে, তবে আপনারা একদম মানে মেন্টাল এনার্জি আর ফিজিক্যাল এনার্জিটাকে স্ট্রং রাখবার চেষ্টা করবেন। এইটুকু আমি আপনাদেরকে মানে রিকোয়েস্ট করছি। তার কারণ কি, দেখুন মানে এই যে রাহু মানুষের মধ্যে না একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে দেয়। সেই কারণে আমি এই কথাটি বলছি, আপনারা কারুর দ্বারাই প্রভাবিত হবেন না, ঠিক আছে? আপনাদেরকে অনেকেই প্রভাবিত করতে পারে, আপনারা একদমই প্রভাবিত হবেন না। আর আপনারা দেখবেন এই সময় ছোটোখাটো কিছু ভ্রমণ আপনাদের হবে, ধর্মীয় স্থান, ঠিক আছে? আর আপনারা কিন্তু এই সময় ভালো মানুষের সান্নিধ্য লাভ আপনারা পাবেন। ভালো আধ্যাত্মিক গুরু হতে পারে, ধর্মগুরু হতে পারে, ঠিক আছে? তবে আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আপনাদের চারপাশে আপনাদের কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা যারা গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন বা যারা বিজনেস করছেন, দেখবেন আপনাদের পার্টনারেরা মানে ঠিক আছে, যারা অফিসে কাজ করছেন আপনাদের কলিগেরা কিন্তু আপনাদেরকে মানে আপনাদের থেকে তারা সাপোর্ট নিচ্ছে, হেল্প নিচ্ছে, কিন্তু পেছন থেকে আপনাদের নামে মিথ্যা অপবাদ, বদনাম তারা কিন্তু একটা লটানোর একটা আপ্রাণ চেষ্টা করছে, ঠিক আছে? আপনাদেরকে মানে দেখবেন মানে তারা আপনাদের বসের কাছে হয়তো কিছু নেগেটিভ কথা বলে তাদের কাছে আপনাদের যে একটা আস্থাভাজন ছিল, সেই জায়গাটি নষ্ট করবার একটা আপ্রাণ চেষ্টা তারা করবে। কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা হয়তো রিজিড, অবস্টিনেট হয়ে আপনারা কিছু বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন। তবে আপনারা এ সময় কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আর যাদের কিছু আইনি জট তৈরি হয়েছে, ঠিক আছে, জটিলতা তৈরি হয়েছে, আপনারা নতুন করে কোনো বাদ বিতণ্ডের মধ্যে জড়াবেন না। এই সময়টায় একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন, ঠিক আছে? আপনাদের পেছন থেকে কিছু কিছু মানুষ আপনাদেরকে প্ররোচনা দেবে, ঠিক আছে, যাতে আপনারা কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান।
জড়িয়ে পড়েন, আপনারা কারুর কথায় প্রভাবিত হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত কিন্তু নিতে যাবেন না। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের দেখবেন এই সময় ঘুমের সমস্যা তৈরি হবে, আপনাদের ডাইজেস্টের একটু সমস্যা, পেটের প্রবলেম, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন এই ধরনের কিছু সমস্যা, একটু নার্ভ সংক্রান্ত বা স্কিন সংক্রান্ত, মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম, আর্থারাইটিস এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়েছে। তবে আপনারা একদম টেনশন করবেন না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।